কে সিঙ্গারা খাবে নাকি সমোসা খাবে, তোমার কি? ভিন রাজ্যে বাংলা বাসিন্দাদের হেনস্থার প্রতিবাদে বুধবার পথে নামে তৃণমূল কংগ্রেস। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঙালি নিপীড়নের প্রতিবাদে এদিনের এই মিছিল থেকে ধর্মতলায় দাঁড়িয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। তোমরা কে ঠিক করে দেবে? কালকে তো ব্যাক আউট করেছে, লজ্জা নেই তো? আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি। জিজ্ঞেস করুন তো, নাক গলানোর মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব। কার খাদ্যাভাস কি হবে তা নিয়ে হস্তক্ষেপ নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার সভা থেকে বিজেপিকে বিধে তৃণমূল নেত্রী বলেন, কে সিঙ্গারা খাবে নাকি সমোসা খাবে, তোমার কি? প্রত্যেকে তার নিজের শরীর বোঝে। কে জিলিপি খাবে না পোহা খাবে, কে ধোসা খাবে নাকি ইডলি খাবে, নাকি ঠেকুয়া খাবে, না কেউ ছানার রসগোল্লা খাবে, কেউ হালুয়া খাবে না কেউ অমৃতি খাবে, এটা তাদের ঠিক করতে দাও। তুমি কেন সব ব্যাপারে নাক গলাও? আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো। আবার এই আবহে নিউ ব্যারাকপুরে মিছিল শেষে কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে তৃণমূলের প্রতিবাদ সভায় মানুষের খাদ্যাভাসে অনৈতিক চর্চা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে নিউ ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বলেন, কে কচুরি খাবে, কে জিলেবি খাবে, কে রুটি খাবে আর কে পোয়া খাবে, তার দায়িত্ব কি নরেন্দ্র মোদীর সরকার নেবেন? এগুলো আপনাদেরকে আমি বললাম, এইভাবে আমাদের কিন্তু আগামী দিন আন্দোলন করতে হবে। ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে।